পাপী হইয়াও তত পাপ করিতে না পারে। একবার কখন ওই মৃত্যুকালে যেন, অন্তিম কালে যেন আমরা হরি বলে এই জগৎ সংসার থেকে বিদায় নিতে পারি। তাহলে এখন থেকে আপনাকে বারংবার গীতা সঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, হরির নাম করতে হবে। ঠিক কিনা বলুন? আপনি যদি এখন থেকে সৎসঙ্গ না করেন, আপনার মন কখনো সৎমুখী হবে না। ঠিক কিনা? শঙ্করাচার্য বলছেন, ক্ষণমপি সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নব তরণী নৌকা। আপনি যদি ক্ষণকালের জন্য সৎসঙ্গ করেন, গীতা সঙ্গ করেন, ভক্ত সঙ্গ করেন, মরণের পর আপনার কোনো টেনশন নাই। আপনাকে সসম্মানে পার করার জন্য ঘাটের মধ্যে নৌকা বাঁধা থাকে। এই জগৎ সংসারে যারা ভগবানকে ডাকে তাদের হয়তো সম্মান নাই, যারা দুই নম্বরই কাজ করে তাদের সম্মানে সমাজে বেশি। ঠিক কিনা? কিন্তু মরণের পর যারা ভক্ত তাদের অনেক সম্মান, তাদেরকে সসম্মানে ভবনদী পার করবেন ভগবান স্বয়ং। গীতার 12 অধ্যায়ের 7 নম্বর শ্লোকের মধ্যে আছে, অর্জুন যারা আমাকে ডাকে জীবদ্দশায়, 7 নম্বর শ্লোক পড়ে দেখবেন, সেখানে আছে ভগবান বলছেন, অচির কণ্ডারি হয় করে আমি অচির কণ্ডারি হয় করে আমি মৃত্যু এই সংসার জল ভিড় আমি করে নিয়ে ভক্তদেরকে উঠানিয়ে করে নিয়ে এই ভক্তদেরকে হাতে ধরে পার করে নিয়ে এই ভক্তদেরকে উঠানিয়ে হাত ধরে নিয়ে কন্ডারে হয়ে করি আমি মৃত্যুময় সংসারে জলধীর। এই মৃত্যুময় সংসার থেকে আমার ভক্তদেরকে আমি উদ্ধার করে, আমি নিজে কান্ডারি হয়ে, নিজে মাঝি হয়ে আমার ভক্তদেরকে উদ্ধার করে আমি নিয়ে যাই। গুরু হয় কান্ডারি যার, তরি মারা যায় না তার। ঠিক কিনা? গুরু যার কান্ডারি, আজকে আমরা গীতার মধ্যে তার প্রমাণ পেয়েছি। অর্জুনের রথের কান্ডারি কে? মা ভগবান শ্রীকৃষ্ণ জগৎগুরু। আর অর্জুনের রথের অধপতন হয়েছে কিনা বলুন তো? কারণ 3 জন বীর যোদ্ধাকে মারা অর্জুন তথা পঞ্চপাণ্ডবের কখনো সম্ভব নয় যদি ভগবান রথের কান্ডারি না হতো। ভালো করে লক্ষ্য করবেন, তত্ত্ব আছে কিন্তু জানার বিষয় আছে। 3 জন মহারথীকে পিতামহ বিশ্ব হচ্ছে ইচ্ছা মৃত্যু, তাকে কেউ মারতে পারবে। নিজে যদি না মরে তাকে কেউ মারতে পারবে না। তাহলে তাকে কিভাবে পরাস্ত করবে? আর গুরু দ্রোণাচার্য, পঞ্চপাণ্ডবের সে অস্ত্র গুরু দ্রোণাচার্য, তাকে কিভাবে পারবে? আর দাতা কর্ম, তাকে মারা সম্ভব নয়। এই 3 জন মহারথীকে মারা সম্ভব নয়।
যুদ্ধ যখন সমাপন হয়েছিল, ভগবান অর্জুন যখন রথ থেকে নেমে গিয়েছিলেন, তখন অর্জুনের রথ জলে পুড়ে ছারখার হয়। তো অর্জুন প্রশ্ন, প্রভু এতক্ষণ রথ জলেনি, এখন কেন জলে গিয়েছে? বলে তোমার রথ তো অনেক আগে জলে গিয়েছে, আমি থাকাতে রথের কিছু হয়নি। আমি অনেক কিছু অ্যাটাক করেছি, এই শরীরের মধ্যে অনেক বান এসেও পড়েছে। ভগবান কিভাবে রক্ষা করছেন আমাদের? সমস্ত বিপদ থেকে ভগবান রক্ষা করেন। আজকের এই দিনে পঞ্চপাণ্ডবকে রক্ষা করেছিলেন দুর্বাসা মুনির অভিশাপ থেকে। ভালো করে লক্ষ্য করবেন, পঞ্চপাণ্ডব দ্রৌপদী সমেত কাম্যবনের মধ্যে গিয়ে অবস্থান করছে, রাজ্য হারা হয়। সেখানেও দুর্যোধন দুঃশাসন শান্তিতে থাকতে দেয়নি পঞ্চপাণ্ডব। এই জগৎ সংসার এখনো দুর্যোধন দুঃশাসন মারা যায়নি। এখনো অনেকের ভালো অনেকে সহ্য করতে পারেন না। কেউ ভালো চললে অনেকের খারাপ লাগে, কিছু মনে করবেন না। এরকম দুর্যোধন দুঃশাসন আছে তো নাকি? কেউ সুখে থাকলে অনেকের খারাপ লাগে, তাকে কিভাবে বিপদে ফেলবে এই চিন্তায় সবসময় ওই দুর্যোধন দুঃশাসন। পঞ্চপাণ্ডবকে রাজ্য হারা করেছে, তারা বনের মধ্যে গিয়ে বসবাস করছে, সেখানেও তাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে। দুর্বাসা মুনিকে পাঠিয়েছে, মুনিবর দ্রৌপদী ভালো ব্যঞ্জনাদি রান্না করতে পারেন, আপনি আপনার আশ্রমে যত সন্ন্যাসী আছে সাধু আছে সবাইকে নিয়ে প্রসাদ গ্রহণ। নিমন্ত্রণ করছে কে? দুর্যোধন। প্রসাদ দিবে কে? পঞ্চপাণ্ডব দ্রৌপদী। ঠিক আছে, ব্যাপারটা দেখে। আর দিনের বেলায় পাঠাননি, পাঠিয়েছেন কখন? সন্ধ্যা বেলায়। কারণ বনে যাওয়ার সময় সূর্য নারায়ণের কাছ থেকে দ্রৌপদী একটা অক্ষয় পাত্র লাভ করেছিলেন। এই পাত্রের মধ্যে যত অন্ন থাকবে, যতগুলো মানুষ থাকুক, সবাইকে পরিবেশন করে। এরকম একটা অক্ষয় পাত্র সূর্য নারায়ণের কাছ থেকে দিয়েছেন। তো সন্ধ্যাবেলায় তো সূর্য নারায়ণ পাঠে চলে যাবে, এটা দুর্যোধন ভালো করে জেনে দিনের বেলায় পাঠাননি, ভালো করে সন্ধ্যাবেলায় পাঠিয়েছে, তাদেরকে বিপদে ফেলার জন্য। দেখেছেন, দুর্বাসা মুনি 100 উপরে সন্ন্যাসী নিয়ে উপস্থিত সন্ধ্যাবেলায়। যুধিষ্ঠির, দ্রৌপদী নাকি ভালো ব্যঞ্জনাদি রান্না করতে পারে। আমরা একটু গঙ্গার পাড়ে গিয়ে সাধন ভজন করে এখানে এসে প্রসাদ পাবো। বিকেল বেলা অক্ষয় পাত্রের মধ্যে যা অন্ন ছিল সবাইকে বিতরণ করে দ্রৌপদী অল্প অন্ন গ্রহণ করে ধুয়ে মুছে পাত্রটা উপরে রেখে দিল। ঘরের মধ্যে কোনো দানা পানি নাই। এখন এতগুলো সন্ন্যাসীদেরকে কোত্থেকে দিল? বিপদে পড়ে গেলেন। দুর্বাসা মুনি তো বুঝতে পারছেন, দুর্বাসা মুনির ক্রোধে মলে পড়লে সবাই জলে পড়ে ছারখার হয়। এই কুবুদ্ধি করে দুর্যোধন পাঠিয়েছেন, প্রসাদ যদি না পায় দুর্বাসার অভিশাপ দিয়ে পঞ্চপাণ্ডবকে জেলে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। তো দুর্বাসা মুনি সাধন ভজন করে উপস্থিত হয়েছেন। যুধিষ্ঠির, প্রসাদ রেডি তো? পঞ্চপাণ্ডব থরথর করে ভয়ে কাঁপছে। কিছু করে কোত্থেকে প্রসাদ দিবে? আর রাতের বেলা কোথায় পাবে? দিনের বেলায় অক্ষয় পাত্রের মধ্যে যা চাইবেন তাই পেতে, এখন রাত্রেবেলা কোথায়? ভালো করে বিপদে পড়েছে, কোন রকমে বসতে দিয়েছে। বলে 108 বার গায়ত্রী নাম জপ করব, এর ভেতর প্রসাদ না আসলে আমরা চলে যাব। চলে যাওয়া মানে অভিশাপ দিয়েছে। দ্রৌপদী চিন্তা করলেন, একমাত্র ভগবান ছাড়াই বিপদ থেকে রক্ষা করার কেউ নাই। তাই দুহাত তুলে ভগবানকে ডাক দিলেন, ও হে নারায়ণ বিপদ ভঞ্জন মধুসূদন,
চোখের জলে বুক ভাসি দ্রৌপদী দুহাত তুলে কৃষ্ণ, হে কৃষ্ণ তুমি করুণার সাগর, দয়ার কিঙ্কর প্রভু, এই বিপদকালীন সময়ে এসে আমাদেরকে রক্ষা করো। তুমি বিনে আমাদের আর রক্ষা করার কে আছে? রক্ষা করো, রক্ষা করো। ও হে নারায়ণ বিপদ ভঞ্জন মধুসূদন, ও হে চোখের জলে বুক ভাসিয়ে দুহাত তুলে প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন। অমনি ভগবান এসে উপস্থিত, ডাকার মতো ডাকলে পরে পাষাণেরই অশ্রু ঝরে, ঠিক না? ডাকার মতো ডাকলেই ভগবান ছুটে আসেন। এ দ্রৌপদী, নিশ্চয় কোনো বিপদে পড়েছ। আচ্ছা, শুধু বিপদে পড়লে ডাকো, সুখের সময় একটু ডাকতে পারো? আমরা ভগবানকে ডাকি কখন? সুখের সময় ডাকি তো না, না না, যখন বিপদে পড়ি, হে গোবিন্দ রক্ষা করো, রক্ষা করো। এই যে করোনা গেল, করোনার সময় ভগবানকে বেশি ডেকেছিলেন না কম ডেকেছিলেন? বেশি বেশি ডেকেছিলেন, নাকি যেন করোনা থেকে রক্ষা পায়। এই যে করোনা চলে গিয়েছে, ওই রকম করে আর তো ডাকা হয় না। যেরকম চোখের জলে বুক ভাসিয়ে ওই সময় ডেকেছিলাম, ওইভাবে তো আর ডাকা হচ্ছে না। হে দ্রৌপদী, শুধু বিপদের মধ্যে ডাকো কেন? একটু সুখের সময় ডাকতে পারো? হে গোবিন্দ, রসিকতা ছাড়ো, আগে বিপদ থেকে রক্ষা করো। বলে কি বিপদ? দুর্বাসা মুনি 100-এর উপর ব্রহ্মচারী নিয়ে বসে আছেন, প্রসাদ না পেলে আমাদেরকে জ্বালিয়ে দিবে, অভিশাপ দিয়ে, একটু রক্ষা করো। বলে দুর্বাসা মুনির কথা বাদ দাও, আমি অনেক দূর থেকে এসেছি, দ্বারকানগর থেকে, আগে আমাকে খেতে দাও। রক্ষক যখন ভক্ষক হয়, বিপদ আরো মানে। হে প্রভু, এ কি বলছো? বিকেল বেলা অক্ষয় পাত্রের মধ্যে যে অন্ন ছিল সবাইকে পরিবেশন করে আমি এক মুঠো নিয়ে ধুয়ে মুছে রেখে দিয়েছি, কিছুই তো নেই, কোত্থেকে দেবো? বলে দেখো না কিছু আছে কি? বলে বিশ্বাস হচ্ছে না। অক্ষয় পাত্রটা নিয়ে গোবিন্দকে দেখেছেন, দেখলেন অক্ষয় পাত্রের গায়ে এক কণা অন্ন লেগে আছে। গোবিন্দ কি করলেন? দাও দাও দাও, ওইটুকু হলো দাও। এক কণা অন্ন মুখে দিয়ে 1 গ্লাস জল পান করলেন। ভগবানের খিদা চলে গিয়েছে। যেই না ভগবানের খিদা চলে গিয়েছে, সমগ্র মুনি ঋষিদের খিদা চলে গিয়েছে। বুঝতে পারছেন তো? ভগবানের খিদা নাই মানে আর কারো খিদে না। হরিবল হরিবল। দুর্বাসা মুনি সহ সমস্ত মুনিরা ঢেকুর উঠছে। খাওয়ার পরে যে ঢেকুর উঠে, খাওয়ার আর কোনো স্পৃহা নাই। দুর্বাসা মুনি বুঝতে পেরেছেন নিশ্চয় এখানে গোবিন্দ এসেছে, নিশ্চয় এখানে ভগবান এসছে। পঞ্চপাণ্ডবকে অভিশাপ দেওয়া তো দূরের কথা, আরো ভালো করে আশীর্বাদ প্রদান করে আয়ুষ্মান ভব, আরো আশীর্বাদ করে চলে গিয়েছেন। গীতার মধ্যে ভগবান বলেছে দিয়েছেন, কোনতেও প্রতিজানিহি নমে ভক্ত কনিষ্ঠ। আমি বলবো আমার হয়ে তুমি সমগ্র জগৎবাসীকে ঢোল পিটিয়ে জানিয়ে দাও, আমার ভক্তের কখনো কোনোদিন বিনাশ নেই, বিনাশ নেই, বিনাশ নেই। আছে নাকি? শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন ভজের ভজানন্দ নারায়ণ নারায়ণ, বুঝব তোমার রাধা রাতুল চরণ। সুধী মণ্ডলী, ভক্ত প্রহ্লাদকে কিভাবে রক্ষা করেছিলেন মনে আছে? ভগবান ভক্ত প্রহ্লাদকে কিভাবে রক্ষা করেছিলেন মনে আছে তো? হিরণ্যকশিপু রাগের বশীভূত হয়
ভক্ত প্রহ্লাদের মুখ থেকে হরির নাম ছুটানোর জন্য সাগরের মধ্যে ফেলে দিয়েছে, সেখান থেকে ভগবান রক্ষা করেছে। আর মীরাবাই ভগবানের গান করতে করতে ভগবানকে লাভ করেছিলেন। আর মীরাবাইয়ের স্বামী রানা কুম্ভ ছিল মাতৃভক্ত, কৃষ্ণ ভক্তকে দেখতে পান। হরিবল। এই জন্য মীরাবাই যখন মন্দিরের মধ্যে প্রবেশ করে ভগবানের নাম নিতে নিতে পুজো দিচ্ছে, ভগবানের নাম করছেন, রাছে রানী